আমি প্রেম রসিকা হব এখানে আমার একটু কথা করি মানা কাম ছাড়ে না। একটা কর্ম আছে বাবা, যে কর্ম করলে সে কামের ঘর থেকে আমরা প্রেমিক হতে পারি। সেই কর্মটা কি, কোন রাস্তায় গেলে আমরা কামের ঘর ছেড়ে দেব। আমার বাবাজান বলেছেন যার ভিতরে আছে আলী তার ভিতরে আছে অলি। অলি আউলিয়ার কথা বলেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে একটা করে অলি সন্তান দিয়েছেন। প্রত্যেকের ঘরে একজন অলি সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা। যে অলি সন্তান আনতে পারে সেই অলি সন্তানের পিতা মাতা হতে পারবে। 7 বছর থেকে 12 বছর থেকে 7 বছর পর্যন্ত নারী এবং পুরুষ সম্মিলিত, এই কথাটা জানা প্রয়োজন। জানা শুধু প্রয়োজন না বাবা, জানা দরকার। এটা কোরআনে আছে। নারী হচ্ছে শস্য ক্ষেত এবং পুরুষ হচ্ছে কৃষক, আবাদকারী। যারা উত্তম সময় দেখে উত্তম ফসল বীজ রোপণ করতে পারবে তারাই কেবল অলি সন্তান ঘরে আনতে পারবে। আমার দয়াল একটা গান লিখছে, স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে ল্যাংড়া ও তোর অন্ধ হয় না, দয়াল দাও তুমি বলে। সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে, শুভযাত্রা শুরু করবো শুভ লগ্নে। একটা সময় আছে বাবা, সেই সময়টা কখন, যে সময় বীজ রোপণ করলে আমাদের ঘরেও অলি আউলিয়া আসা সম্ভব। সেই সময়টা কখন? প্রত্যেকের মা বাবার প্রত্যেকের সন্তানকে নিয়ে ইচ্ছা থাকে, চাহিদা থাকে যে আমার সন্তানকে আমি আর্মি বানাবো, আমার মেয়েকে আমি নার্স বানাবো, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তাধারা থাকে সন্তানদেরকে নিয়ে। আমার এখানে আলাদা একটু চিন্তাধারা। আমি আমার ঘরে ওরই সন্তানকে ভরে আনবো। সেই সময়টা কখন? সকাল নাকি সন্ধ্যা নাকি দুপুর নাকি মাঝরাতে নাকি ভোর রাতে? সেই সময়টা কখন আপনি বলবেন? পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হয়েছে না, যা হারাইছি পাবো কিনা তুমি বলো এখন। কেমন করে করব পুরো, আবার বিয়োগ হইয়া গেছে যে ধন, ফিরে পাবো নব যৌবন কোন সাধনে। ও বাবা, আমাদেরকে তো মালিকের 16 আনা দিয়ে এই ভবে পাঠাইছে, 1 আনা কি আছে এখন? ধন হারাইতে হারাইতে এই দেহ হয়ে গেছে অচল, আগের মতো চলতে পারি না, চোখের জ্যোতি কম, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে। আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, আমি সেটা হারিয়ে ফেলেছি। এই সাধুগুরু সঙ্গ করতে করতে আমি এই সাধুদের মুখেই শুনেছি এই যে সূর্য শক্তি, যৌবন শক্তি, সেটা আবার পুনরায় ফেরত আনা যায়। সেই কর্মটা কি? আমরা যারা এই যে 60 বছর পার হয়ে গেছি, তাদের উপায়টা কি? তাদের জানা দরকার। যদি এরকম হয় তাহলে তারা হয়তো চেষ্টা করে ফেরত আনতে পারবে সেই 25 বছরের যৌবন তারা লাভ করতে চায়। আর লালন সাইজি গানের মধ্যে বলেছে, লালন সাইজি বিনয় করে সিরাজ সাহের পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী ওর প্রাণ প্রতি কি দিয়ে রাখবো রতি, আবার কেমন হব সতী ওই চরণে। এখানে আমি দয়ালের কাছে বলবো, অনুরোধ করে, কোন কর্ম করলে
সতী হওয়া যায়, সেই কর্মটা কি? সেই কর্মটা আমাকে অবশ্যই বলবেন। আর এখন হয়তো বলতে পারে যে আগে চাইতে প্রশ্ন একটু বেশি বললাম, বলতে পারে না আমি এই কথাগুলো বলছি তার ফালের উপরে। তিনি যে ফাল বলে মারছে আমার মনে হয় না সে তার কষ্ট হবে, তার ভালোই লাগবে, নাকি কোন আপনারা? করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হবে, তোমার মনে হে গুরুর প্রেম রসিকা হবে, তোমার মনে হে গুরুর প্রেম রসিকা হবে, তোমার মনে হে গুরুর প্রেম রসিকা হবে, তোমার মনে। গান শোনার নিয়ম আছে বাবা, 1 টাকা দিয়ে হলেও গান শুনতে হয়, এটা নিয়ম। তিনি তা রক্ষা করছে, আমি যা মনে করি। আপনাদের বলবো না যে আপনাদের দিতেই হবে, আপনাদের যদি ভালো লাগে, এটা নিয়ম আছে, সব কিছুরই নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।